বনগাঁর দুর্গাপুজো 130 ফিট প্লাস দুর্গাপুজো মণ্ডপ। বনগাঁর কোন ক্লাব, কোথায় হচ্ছে? তো বিগত 2 বছর পর তুমি বনগাঁয় আবারও পুজো করছো, কেমন কি আশা রাখছো মানুষের কাছ থেকে? আশা বলতে কি, গত 2 বছর খবর সবাইকে নতুন আবার একটা প্রচুর প্রস্তুতির পর্বে স্বাগত জানাই। তাও আমার নিজের শহর বনগাঁ থেকে এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত বনগাঁর ম্যাডেক্স স্কয়ার অর্থাৎ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। তারা বিগত কিছু বছর ধরে কিন্তু দুর্দান্ত পুজো মণ্ডপ উপহার দিয়ে এসছে। ইউটিউবের মাধ্যমে তোমরা যারা জানতে পেরেছো, বনগাঁর পুজো তো অনেক পুরনো। বনগাঁর পুজো প্রায় এক একটা ক্লাবের 70-75 বছর অলরেডি চলছেই। তো এই ক্লাবের এবছরের কিন্তু 60তম বর্ষ, আর 60তম বর্ষে তাদের উপস্থাপনা কিন্তু রয়েছে কোকাপেট হায়দ্রাবাদের নবনির্মিত ইসকন মন্দির। হ্যাঁ, ইসকনে আমি ছবিটা দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে। তো তার আদলে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। আর এবছর তাদের যে পূজা মণ্ডপের হাইট সেটা কিন্তু প্রায় 120 ফিট প্লাস হবে। হ্যাঁ, বনগাঁর মধ্যে কিন্তু আবারও সব থেকে উঁচু পূজা মণ্ডপ কিন্তু এটা হতে চলেছে এবছর 2025-এ। যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু দেখতে পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু চলছে। সামনের দিকে স্ট্রাকচারাল পার্ট এবং ভেতর দিকের যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে। যতটা জানি প্রায় 3 থেকে 4 দিন মতন কাজ শুরু হয়েছে, তবে এখনই কিন্তু দেখতে পাচ্ছি বেশ দারুণভাবে কিন্তু পূজা মণ্ডপের যে স্ট্রাকচারাল পার্টের কাজ সেটা কিন্তু চলছে। চলো একটু সামনের দিকে যাই, আরও কিছু দেখাই। এই কিন্তু অপোজিটেই রয়েছে বনগাঁ হসপিটাল, আর তার ঠিক অপোজিটে কিন্তু যে প্রতাপগড় মাঠ। আর আমি এই গেট দিয়ে একটু প্রবেশ করি, একটু ওয়াইডে দেখাই। চারি সাইডে কিন্তু দেখাতে পাচ্ছি এখানে বা এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বাঁশ এনে। আর এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে কিন্তু বনগাঁর ম্যাডেক্স বলা হয়, তার কারণ এখানে কিন্তু পূজা মণ্ডপের সাথে দুর্দান্ত পূজা মণ্ডপের সাথে সাথে কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসে। আর সেটাই কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি। গত 2 বছর ধরে আমি তোমাদের সাথে শেয়ার করি এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা। তো অবশ্যই এবছরও কিন্তু তোমাদের সাথে সেটাই তুলে ধরবো। দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, রিসেন্ট কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটুখানি ব্যাঘাত ঘটেছিল। ঠিক বৃষ্টি কমার পরপরই কিন্তু তাদের যে প্যান্ডেলের প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি সামনের অংশটা কিন্তু এরকম ঠিক বিস্তীর্ণ জায়গা নিয়ে কিন্তু এবছরের প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হচ্ছে। আগের বছর আমরা দেখেছিলাম 360 প্যান্ডেল, সেটাও কিন্তু এরকম বড় জায়গা নিয়ে কিন্তু সম্পন্ন করা হয়েছিল। আর এবছরও কিন্তু ঠিক এমনই বড় জায়গা নিয়ে কিন্তু পূজা মণ্ডপের যে সামনের ফ্রন্টের অংশ সেটা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র এই যে ফ্রন্টের অংশ তা কিন্তু নয়, একদম কিন্তু এই যে সামনের অংশটা দেখতে পাচ্ছি এই স্থান থেকে কিন্তু মেইন গেটটা হবে। তারপর প্রবেশ করার পর কিন্তু মেইন যে পূজা মণ্ডপের যে প্যান্ডেলটা সেটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে। তারপরে কিন্তু এই যে গেট, এই গেট বরাবর কিন্তু ভেতরে প্রবেশ করলে ভেতরের যে কারুকার্য এবং মাতৃ প্রতিমা সেটা তোমরা কিন্তু এবছর দর্শন করতে পারবে। দেখো নিচের অংশে কিন্তু দেখতে পাচ্ছি এরকম দড়ি বেসিক কিছু যে অংশ সেটা কিন্তু তৈরি করা হয়েছে এবং লম্বায় কিন্তু দড়ি দিয়ে কিন্তু মাপঝোঁক নিয়ে কিন্তু তারপরে যে পূজা বাঁশ গাঁথার যে অংশ সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। আর প্রথম স্ট্রাকচারের যে বাঁধন সেই বাঁধনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাঁশ দাঁড় করানো ইতিমধ্যে হয়ে গেছে। যেহেতু এবছরের পূজা মণ্ডপের হাইট কিন্তু হতে চলে প্রায় 120 ফুট প্লাস। হ্যাঁ, উচ্চতায় কিন্তু 120 ফিট প্লাস এবছরের পূজা মণ্ডপটা হবে। তো আর যেহেতু কোকাপেটের নতুন যে কৃষ্ণ মন্দির সেই আদলে হচ্ছে, তো সেই মন্দিরের উচ্চতাও কিন্তু প্রায় অনেক ফুট আছে। তো তারই আদলে কিন্তু বনগাঁয় যে পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে এটা কিন্তু 120 ফুট প্লাস হবে এই উচ্চতা। ভেতরেও কিন্তু প্রচুর বাঁশ এখানের মধ্যে রাখা রয়েছে, যেগুলো কিন্তু ওপরের যে স্ট্রাকচারাল পার্ট সেটার কাজে কিন্তু ব্যবহার করা হবে। তো এভাবেই কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের জোর কদমে দুর্গাপুজো মণ্ডপের। আস্তে আস্তে আমি ভেতরের অংশের দিকে প্রবেশ করছি, যেখানে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে এবছরের প্যান্ডেলের শুভ সূচনা হয়েছে। সেই স্থানে আমি কিন্তু চলে যাচ্ছি এবং তোমাদের দেখাতে পারছি এই ভেতরকার অংশ। ভেতরেও কিন্তু বেশ তোড়জোড় চলছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু দড়ি রয়েছে, তো বাঁধনের যে অংশের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে দেখাই যাচ্ছে। আর এই কিন্তু রয়েছে মেন অংশ, আর এইটা কিন্তু প্রবেশ গেট। এইটাই কিন্তু প্রবেশ গেট, এখান থেকে আমরা কিন্তু প্রবেশ করব প্রতি বছরের মতন এবছর। আর এইটা কিন্তু থাকবে বাহির পথ, এখান থেকে কিন্তু বেরিয়ে আমরা মেলার ভিতরে চলে যাই। অর্থাৎ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব যে মেলাটা বসে সেই মেলা কিন্তু আমরা দর্শন করতে পারবো এই মণ্ডপ থেকেই। তো ওইখানে কিন্তু রয়েছে যে খুঁটি পুজোর বাস, অর্থাৎ
খুঁটি পুজোর মাধ্যমে যে দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল সেটা কিন্তু ওখানেই রয়েছে, সেটা তোমাকে দেখাতে পারলাম। দাদা কেমন আছো? তো বিগত 2 বছর পর তুমি বনগাঁয় আবারও পুজো করছো, কেমন কি আশা রাখছো মানুষের কাছ থেকে? আশা বলতে কি, গত 2 বছর ধরে যেভাবে ভালো পুজো হচ্ছে বনগাঁয়, সেটা এবারও হবে। মানুষ সেই আনন্দটা উপভোগ করবে, এই আচ্ছা, আমরা জানি সকলেই তুমি কলকাতার বেশিরভাগ বড় বড় পুজো উপহার দিয়েছো, তেমনই কি এবারও বনগাঁর পুজোটাকে উপহার দিতে চলেছো? ওরকমভাবে ভাবিনি। কলকাতার বাজেট আর বনগাঁর বাজেটের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি ধরে নাও যে কলকাতার পুজোগুলো একটা জায়গায় চলে গেছে, বিশ্বজনীন চলে গেছে। তার মেম্বার হয়ে আমারও খুব, আমার নিজে খুব আনন্দিত। বনগাঁ আমার মাতৃভূমি, আমার এখানে জন্ম। ছোটোবেলাতে দেখেছি ভালো পুজো হয়, প্রচুর মানুষের ঢল নামে, পুজোটাকে উপভোগ করে বনগাঁ মানুষও। সেই ক্ষেত্রে ভালো পুজো গত কয়েক বছর আবার হয়ে আসছে। তার মানে প্রতাপগড় এবছর নতুনত্ব কিছু চমক দিচ্ছে তোমার হাত ধরে। তো আমরা আগের বছরও দেখেছি যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বনগাঁ সহ যারা আগত দর্শনার্থী থাকে তাদের মনে একটা বেশ বড় জায়গা করে নিয়েছিল, এবছরও আশা রাখি তেমন কিছুই। দেখো, গত বছর বলে না, বনগাঁর দুর্গাপুজোর একটা প্রাণকেন্দ্রিক শহর যেটা, তার মধ্যে 2-4টে ক্লাব আছে যারা বরাবরই একটা ধারাবাহিকভাবে পুজো করে আসছে। যারা উঠ করে কবছর করেছে তাদের একটা বাজার অন্যরকম ছিল, তারা আজ নেই। কিন্তু দুর্গাপুজো, বনগাঁর দুর্গাপুজো বনগাঁর প্রাণ। সেক্ষেত্রে অভিযান সংঘ, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, গান্ধীপল্লী, এরা আজীবন একটা পুজো করে এসেছে, তাদের ধারাবাহিকতা খুব সুন্দর। তা সেক্ষেত্রে বনগাঁর পুজো মানেই ভিড়, মানেই প্রতাপগড়ের মেলার মাঠ। আর বনগাঁর ভালো পুজোর মধ্যেও প্রতাপগড় পড়ে। আমি এসেছি বলেই ভালো পুজো হবে এরকম কোনো কথা না। গত কয়েক বছর ধরে ভালো পুজো করে এসছে, এর আগেও আমি 2 বছর করেছি। তো এবছর আশা করব ক্লাবের একটা যে ধারাবাহিকতা আছে, ছাড়া উত্তর চব্বিশ জুড়ে যে বনগাঁ প্রতাপগড় এই ব্যাপারটা ধরে রাখার চেষ্টা করব। আমার মতো করে আমি সেইভাবেই নেমেছি, বাকিটা আমার আশীর্বাদ। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ।